নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা। আমি আকাশ রয়েছি আপনাদের সাথে। জয় শ্রীরাম। তানজানিয়াতে হিন্দু ধর্মের প্রসার ঘটেছে। হাজার হাজার মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তানজানিয়াতে হিন্দু ধর্মের প্রভাব ক্রমশ বাড়ছে। তানজানিয়ার মুসলিমরাও এখন সনাতন ধর্মের সুরে নাচতে দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ হরে রাম এর জয়ধ্বনি তানজানিয়ার আকাশে গুঞ্জন তুলেছে। এই অসাধারণ পরিবর্তন কিভাবে সম্ভব হলো? তানজানিয়াতে কি হিন্দু মন্দির রয়েছে এবং সনাতন ধর্মের ঢেউ সেখানে কিভাবে ছড়িয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি প্রকৃতকারের সনাতনী হিন্দু হন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। বন্ধুরা, প্রথমে এই দৃশ্যটি দেখুন। এটি কোনো অন্য দেশের দৃশ্য নয়, এটি তানজানিয়ার দৃশ্য, যেখানে সনাতন ধর্মের সুর মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং তারা কৃষ্ণ ভক্তিতে মগ্ন হয়ে পড়েছে। এর আরেকটি উদাহরণ হলো কিলিপল এবং নিমাপল, যাদের আপনি হয়তো কখনো সোশ্যাল মিডিয়ার রিল বানাতে দেখেছেন। যদি না দেখে থাকেন এখন দেখে নিন। হরে কৃষ্ণ হরে রাম। কিলি ও নিমাপল ভারতের জাতীয় সঙ্গীত গাইছেন। কিলিপল বলেন তিনি ভারতীয় সংস্কৃতি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত এবং তার ভারত প্রেম তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতেও দেখা যায়। কেবল কিলি বা নিমাই নয়, তানজানিয়ার অধিকাংশ মানুষ আজ সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্ম দ্বারা প্রভাবিত। এর একটি উদাহরণ হল তানজানিয়াতে হিন্দু জনগোষ্ঠীর বৃদ্ধি। বর্তমানে এটি প্রায় 50,000-এর কাছাকাছি, যা কয়েক বছর আগে মাত্র 30,000 থেকে 2 লক্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল। যদিও বর্তমানে তানজানিয়ার হিন্দুরা সংখ্যালঘু, কিন্তু সনাতন ধর্মের প্রভাব বাড়ছে। পুরো তানজানিয়া ধীরে ধীরে হিন্দু সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠেছে। তানজানিয়ার হিন্দু ধর্ম কিভাবে পৌঁছালো এবং এই প্রবাহ কিভাবে তৈরি হলো তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানজানিয়া একটি আফ্রিকান দেশ, যা আফ্রিকার পূর্ব অংশে অবস্থিত। এর সীমানা কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, জাম্বিয়া, মালাউই এবং মোজাম্বিকের সঙ্গে যুক্ত। দেশটির মোট জনসংখ্যার প্রায় 6,93,00,000। এদের মধ্যে প্রায় 63.2% খ্রিস্টান ধর্মাবলম্বী। ইসলাম এখানে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। তারপরে রয়েছে ঐতিহ্যবাহী ধর্ম, যা আসলে সনাতন ধর্ম, এবং এই ধর্মের জনসংখ্যা এই দেশে প্রায় 5%। তানজানিয়াতে হিন্দুদের উপস্থিতি প্রথম সহস্রাব্দে পাওয়া যায়, যখন পূর্ব আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য হতো। ব্যবসার কারণে ভারতের গুজরাট, দাক্ষিণাত্য এবং চোল সাম্রাজ্যের ব্যবসায়ীরা তানজানিয়ায় এসে বসবাস শুরু করেন। ক্রমে তানজানিয়াতে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বাড়তে থাকে। তাছাড়া আন্তর্জাতিক কৃষ্ণা ভাবামৃত সংঘ বা ইসকন তানজানিয়াতে বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেছে, যেমন স্বামী শ্রী নারায়ণ মন্দির, শ্রী সনাতন ধর্মসভা মন্দির, শ্রী শঙ্কর আশ্রম মন্দির। এগুলির মাধ্যমে তানজানিয়ার মানুষ সনাতন ধর্ম ও হিন্দু সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পেরেছে। এই মন্দিরগুলিও ভারতের মতোই ভক্তদের ভিড়ে ভরে থাকে। গত কয়েক বছরে এখানে অনেক মানুষ দ্রুত হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত হয়েছেন, যার মধ্যে আফ্রিকান মুসলিমরাও রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষ্ণ ভক্তিতে লিপ্ত। এর পেছনে হিন্দু মতাদর্শের বড় ভূমিকা রয়েছে। তানজানিয়াতে সক্রিয় বিভিন্ন সংগঠন যেমন ইসকন, সত্য সাই সংস্থা, আনন্দ মার্গ এবং ব্রহ্মকুমারীর সনাতন সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার কাজ করে চলেছে। এই প্রচেষ্টার কারণে অনেক মানুষ হিন্দু ধর্মে আকৃষ্ট হচ্ছেন এবং ঈশ্বরের ভক্তিতে মগ্ন হচ্ছেন। এখানকার মানুষ হিন্দুদের উৎসবগুলিও বড় আনন্দ এবং উত্তেজনার সঙ্গেই পালন করে। দীপাবলির সময় তানজানিয়াতে এক অনন্য উজ্জ্বলতা দেখা যায়। নবরাত্রির সুর ও উৎসব তানজানিয়ার আনাচে কানাচে গুঞ্জন তোলে। এটি সম্ভব হয়েছে এখানকার বিশাল গুজরাটি জনগোষ্ঠীর কারণে। তবে শুধু নবরাত্রি নয়, আরো অনেক হিন্দু উৎসব এখানে উদযাপন করা হয়। এই সব উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে ঈশ্বরের সেবা করে। একটি পরিসংখ্যান অনুযায়ী ভবিষ্যতে তানজানিয়াতে হিন্দুদের সংখ্যা আরো বাড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নতুন হিন্দুদের মধ্যে অনেকেই মুসলিম সমাজ থেকে আসতে পারে। পৃথিবীর অনেক জায়গায় মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে, বিশেষ করে ভারতে,
কিন্তু তানজানিয়াতে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী 2010 সালে তানজানিয়াতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 1,34,00,000, যা 2030 সালের মধ্যে 1,94,00,000 হতে পারে। তবে শতাংশের হিসাবে দেখা যাচ্ছে মুসলিম জনসংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। 2010 সালে মুসলিম জনসংখ্যা ছিল 29.9%, যা 2030 সালে 25.8% হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই হার কিছুটা হিন্দু ধর্মের দিকেই সরে যাচ্ছে। তানজানিয়ার রাস্তায় হিন্দু সংস্কৃতির চিত্র স্পষ্ট। মাথায় তিলক, শরীরে ধুতি কুর্তা পরে মানুষজন ভজন কীর্তন করছেন। হিন্দুরাও হিন্দু ধর্মকে গভীরভাবে ভালোবেসেছে। হরে কৃষ্ণ হরে রাম এর জপ তাদের হাতে মঞ্জিরা নিয়ে শোনা যায়। ইসকন এখানে ভক্তি স্কুল চালু করেছে, যেখানে মানুষকে হিন্দু ধর্মের শিক্ষা দেওয়া হয়। শুধু তানজানিয়া নয়, আফ্রিকার অন্যান্য দেশেও হিন্দু ধর্মের ঢেউ বইছে। ইউরোপেও সনাতন ধর্মের প্রভাব বিস্তার করেছে। ইউরোপের রাস্তায় সনাতন ধর্মে রঙিন মানুষদের দেখা যায়, যারা ঢোল বাজিয়ে ঈশ্বরের নাম জপ করছে। আফ্রিকান বা ইউরোপীয় দেশগুলিতেও কাউকে না কাউকে হিন্দু ধর্ম গ্রহণ করতে জোর করা হয় না। কোনো চাপ, প্রলোভন বা ভয় দেখানো হয় না, বরং মানুষ স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করছেন। এটি প্রমাণ করে যে সনাতন সংস্কৃতির বিশেষত্ব এমন যে এটি মানুষকে তার নিচের দিকেই আকৃষ্ট করে। তানজানিয়াতে বেশ কয়েকটি হিন্দু মন্দির রয়েছে, যেমন শ্রী স্বামী নারায়ণ মন্দির, শ্রী সনাতন ধর্ম সভা মন্দির, শ্রী শঙ্কর আশ্রম মন্দির। এগুলির মাধ্যমে তানজানিয়ার মানুষ সনাতন ধর্ম ও হিন্দু সংস্কৃতি সম্পর্কে আরো গভীরভাবে জানতে পেরেছে। এই মন্দিরগুলোও ভারতের মতোই ভক্তদের ভিড়ে ভরে থাকে। গত কয়েক বছরে এখানে অনেক মানুষ দ্রুত হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত হয়েছেন, যার মধ্যে আফ্রিকান মুসলিমরাও রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষ্ণ ভক্তিতে লিপ্ত। এর পেছনে হিন্দু মতাদর্শের বড় ভূমিকা রয়েছে। তানজানিয়াতে সক্রিয় বিভিন্ন সংগঠন যেমন ইসকন, সত্য সাই সংস্থা, আনন্দ মার্গ এবং ব্রহ্মকুমারীর সনাতন সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার কাজ করে চলেছে। এই প্রচেষ্টার কারণে অনেক মানুষ হিন্দু ধর্মে আকৃষ্ট হচ্ছে এবং ঈশ্বরের ভক্তিতে মগ্ন হয়ে যাচ্ছে। এখানকার মানুষ হিন্দুদের উৎসবগুলিও ভীষণ আড়ম্বরের সঙ্গে পালন করে। দীপাবলির সময় তানজানিয়াতে এক অনন্য উজ্জ্বলতা দেখা যায়। নবরাত্রির সুর ও উৎসব তানজানিয়ার আনাচে কানাচে গুঞ্জন তোলে। এটি সম্ভব হয়েছে এখানকার বিশাল গুজরাটি জনগোষ্ঠীর কারণে। তবে শুধু নবরাত্রি নয়, আরও অনেক হিন্দু উৎসব এখানে উদযাপন করা হয়। এই উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে একত্রিত হয়ে একসাথে উদযাপন করে। একটি পরিসংখ্যান অনুযায়ী ভবিষ্যতে তানজানিয়াতে হিন্দুদের সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নতুন হিন্দুদের মধ্যে অনেকেই মুসলিম সমাজ থেকে আসতে পারে। পৃথিবীর অনেক জায়গায় মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে, বিশেষ করে ভারতে, কিন্তু তানজানিয়াতে এর বিপরীত চিত্র দেখা যায়। একটি রিপোর্ট অনুসারে 2010 সালে তানজানিয়াতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 1,34,00,000, যা 2030 সালের মধ্যে এটি 1,94,00,000 হতে পারে। তো বন্ধুরা, তানজানিয়াতে হিন্দু ধর্মের প্রসার নিয়ে আপনার কি মতামত তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।